আসসালামু আলাইকুম সবাইকে। উইন্টার আর্ক সিরিজের এপিসোড নাম্বার 4-এ তো মাত্র ঘুম থেকে উঠছি অ্যান্ড ভয়েসটা দেখে বুঝে গেতেছেন যে হচ্ছে যে আমার ঘুম থেকেই উঠছি। সত্যি কথা বলতে গতকালকে ঘুম প্রচুর খারাপ হয়েছে। দ্য রিজন হচ্ছে যে কয়েকটা দিন ধরে ঘরে অনেক ম্যাসআপ চলতেছে। আমি আপনাদেরকে দেখাই, ওই যে উপরের যে আমাদের ফলস ছাদ আছে এইখানে হচ্ছে যে ওকে ব্যাক টু নর্মাল। হ্যাঁ, ফোকাস। সো উপরে যে ফলস ছাদ আছে ওইখানে গিজারটা হচ্ছে যে আমাদের নষ্ট হয়ে গেছিলো অ্যান্ড ওটা নিচের তলায় এটা লিক করে পানি পড়তেছিল। সো যার কারণে হচ্ছে যে আমাদের পুরা উপর থেকে পানি বেয়ে বেয়ে সব জায়গায় পড়তেছিল এইরকম। তো এর কারণে পুরো ঘর ম্যাস আপ ছিল, এখনও পুরো ঘর হচ্ছে যে ম্যাস আপ হয়ে রয়েছে। এগুলো হচ্ছে যে ওইটার রিজন, বিকজ 2 দিন হচ্ছে যে এরকম টানা কাজ চলছে ওইটার জন্য। অ্যান্ড গতকালকে হচ্ছে যে ওই জিনিসটা গতকালকে ফিক্স করা হয়, বাট ওই জিনিসটার মধ্যে যে পানিগুলো জমেছিল ওই পানিগুলোর কারণে জীবাণু হইতো। তো যার কারণে হচ্ছে যে আমাদের যে টেকনিশিয়ান ছিল বা আমাদের যে কাজ মিস্ত্রি ছিল কাজ করে গেছে, উনি বলছে একটু ব্লিচিং পাউডার দিয়ে দিতে। অ্যান্ড বাই এত পরিমাণে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, একটু না দেওয়ার কারণ অনেকগুলো ব্লিচিং পাউডার দিছে। তো ভাই সারা রাত্রে ঘুম শ্বাস একবার আটকে আসতেছিল, শ্বাস নিতে অনেক কষ্ট হইতেছিল অ্যান্ড অনেক খারাপ লাগতেছিল ভাই, বলার বাইরে। আবার ওর উপরে মশা ভাই, এত পরিমাণের মশা ভাই, ঘুম আসতেছিল না। সব কিছু জানলা কপাট খুলে রাখতে হয়েছিল, স্মোকের কারণে, এটা গ্যাসের কারণে হচ্ছে যে শ্বাসই নেওয়া যেতেছিল না। আমি যদি থাকতাম একবার শেষ হয়ে যেতাম। তারপর পরে হচ্ছে যে আমি ফজরের সময় ঘুম ছুটে যায়। গতকালকে প্রায় 5-6 বারের উপরে 7 বারের মতো হচ্ছে যে আমার ঘুম ছুটে, এরও কম বেশি হইতে পারে। তারপর হচ্ছে যে এই ঘরে এসে ঘুমাই। অ্যালার্ম দিয়েছিলাম 11টার দিকে উঠবো, বাট আলহামদুলিল্লাহ 10:30টায় উঠে গেছি, 10:32-এ উঠে গেছি, সরি। তো উঠে হচ্ছে যে ভিডিও শ্যুট করতেছি অ্যান্ড দেন হচ্ছে যে পানি খাবো, সব কিছু করবো, মর্নিং রিচুয়ালস সব ফলো করে তারপর দেখা হচ্ছে যে আপনাদের সবার সাথে কিচেনের মধ্যে, আমার ফেভারিট প্লেস, যেখানে হচ্ছে যে ম্যাক্সিমাম বডি বিল্ডারের বা বলতে গেলে ম্যাক্সিমাম হচ্ছে যে যারা মাসল বিল্ড করতে চায় তাদের মেইন হার্ডওয়ার্কটা শুরু হয় হচ্ছে যে, বা মেইন মাসল বিল্ডটা হয় কিচেন থেকে। ওইখান থেকে দেখা হচ্ছে, স্টে টিউন। এখন জিম থেকে এসে পড়ছি। জিম থেকে আসার পর হচ্ছে যে এই যে আমার খাবার এখানে আছে, দেখো প্রপার হচ্ছে যে হাই প্রোটিন ট্যালের সব কিছু রেখে। আর ওই সময় আমি বলতেছিলাম যে সময় জিমে যাবো, জিমে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমার 2টা হচ্ছে যে ভিডিও এডিট হয়ে গেছিলো। সো ওই জিনিসটা আমার জন্য ইজি হয়েছে সামনে পোস্ট করার জন্য। অ্যান্ড আজকে যত জলদি সম্ভব ঘুম আসতে হবে, বিকজ আজকে ঘুম ঠিক মতো হয়নি। যদি আজকে ঘুম ঠিক মতো না হয়, আমার কালকের ব্যাক সেশন আবার বডি সেশন খুব খারাপ যাবে। সো এখন এই জিনিসটা খাই অ্যান্ড হচ্ছে যে বাদ বাকি কথা পরে বলি। তো এখন বাজতেছে প্রায় রাত্রের হচ্ছে যে 10:35-36 মতো হবে। অ্যান্ড আমি ভিডিও এডিটিং করতে বসছি হচ্ছে যে প্রায় 9:10 প্রায় 10-এর দিকে। তো ভাই আজকে আমার এত বেশি সময় লাগছে, বা নর্মালি আমার এরকম 10 থেকে 20 মিনিট সময় লাগে, আর আজকে অনেক বেশি সময় লেগে গেছে। আমার আজকে স্ক্রিপ্ট রাইটিং করতে হচ্ছে যে অনেক বেশি সময় লাগছে, আজকে মাথায় একদম কাজ করতে চাইতেছিল না। তো বাট তাও এখন ফোনের মধ্যে 10% চার্জ আছে, সবই লোয়ের দিকে। এখন
ভিডিওটা এখন কমপ্লিট হয়েছে, এডিট হওয়া, এখনও ভিডিও পোস্ট করতে 500 মিটার মতো সময় লাগবে। সো 2টার আগে চিন্তা করলাম যে আমার ভিডিওটা এন্ড করে নিই। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ ক্লিক দ্য বেল আইকন। অ্যান্ড এরকম আমি ডেইলি ব্লগ তো হবে না, আমার উইন্টার আগের এপিসোডগুলো এরকম, এর মাধ্যমে আমার কি আমার স্কিলটাও একটু ঝালাই হইতেছে, যে কন্টেন্ট ক্রিয়েশন বা মানুষের সাথে কথা বলা, যেমন আপনাদের সাথে ক্যামেরার সাথে কথা বলা, এই জিনিসটা আমার কাছে ইউজ টু হচ্ছে আস্তে আস্তে, যদিও এটা একদিনের কোনো খেলা না। আমি যতদিনই ইনশাআল্লাহ আল্লাহ আমাকে করার তৌফিক দিবে আমি অফকোর্স করার চেষ্টা করবো। এখন আমার এনার্জি লেভেল লো, প্লাস ক্যালোরি ডেফিসিটে খাওয়া খুব কম হয়ে গেতে যাচ্ছে, তো স্টে টিউন।